ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে উনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন একটু আরাম করতেছেন, ঘুমের ঘরে চোখটা লেগে আসছে। এমন অবস্থার ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগের মধ্যে দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে কে যেন ডাক দিয়ে আইসা বলেন, ও ইমাম গাজ্জালী, রহমতপুর গ্রামের ভিতরে আব্দুর রহমান একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ দেওয়ার মতো ওই গ্রামের ভিতরে কেউ নাই। আপনি সেই জায়গায় যায় আব্দুর রহমানের জানাজার নামাজটা আপনি পড়া দিয়ে আসেন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যাওয়ার পর উনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি স্বপ্নে দেখলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আবার ফজরের আজান হলো, ফজরের নামাজের ইমামতি করলেন। লোকদেরকে জিজ্ঞেস করলেন রহমতপুর গ্রাম কত দূর হতে পারে। আবার লোকেরা বলে, হুজুর, রহমতপুর গ্রাম অনেক দূরে, রহমতপুর গ্রাম সেটা প্রত্যন্ত অঞ্চল, অনেক দূরে। আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যে দেখেছেন, এই স্বপ্নে দেখার কারণে রহমতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রওনা হলেন ওই রহমতপুর গ্রামের দিকে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যেইতে রহমতপুর গ্রামের ভিতরে প্রবেশ করলেন। আবার লোকদেরকে যা জিজ্ঞেস করতেছেন, আপনাদের গ্রামের ভিতরে কেউ রাত্রে গতকালকে মারা গেছে নাকি? এবার লোকেরা বলে, হ্যাঁ হুজুর, আমাদের গ্রামের ভিতরে একজন মানুষ ইন্তেকাল করেছেন, ভালো হয়েছে। আমাদের গ্রামের ভিতরে জানাজার নামাজ পড়া মাটি দিবে এমন কেউ নাই। রাত্রে বেলায় মারা গেছে, এখন জোহরে রক্ত হয়ে গেছে, কিন্তু তার কাফন দাফন করা মাটি দিবে, জানাজার নামাজ পড়াবে এমন কোনো ব্যক্তি আমাদের গ্রামের ভিতরে নাই। ভালোই হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার লোকদেরকে নিয়ে ওই যেই ব্যক্তি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, ওনার বাড়ির মধ্যে গেলেন। যায়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকজন লোককে ডেকে বললেন, একটা চকি নিয়ে আসো। আবার চকি নিয়ে আসা হলো। আবার মশারি টানানো হলো। আবার গরম পানি করা হলো, গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাফনের ব্যবস্থা করলেন। উনি নিজেই কাফন পড়াইলেন। কাফন পড়ায় লোকদেরকে জানাজার নামাজের মধ্যে সারিবদ্ধ করে দাঁড় করালেন। আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা নিজে পড়লেন। জানাজার নামাজ পড়ার পর কবরের মধ্যে ওই লোকটাকে নিজে নামাইলেন। নামায়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে লোকটাকে নামায়া বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ নামায় আমরা কি বলি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি কবর থেকে উঠলেন। ওঠার পর বাঁশ দিলেন, এবার চাটাই দিলেন, চাটাই দিয়া মাটি দিলেন। মাটি দেওয়ার সময় মানুষকে কি বলে মাটি দেওয়া হয় বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আবার কবর দিয়া দিলেন। কবর দেওয়ার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কবর দেওয়ার পর ওনার বনের ভিতরে প্রশ্ন, আমি ঘুমের ঘরে তাহাজ্জুদ নামাজের পরে ঘুমায় গেলাম, কিন্তু স্বপ্ন যুগের ভিতরে রহমতপুর গ্রামের কথা বলা হলো, আমি রহমতপুর গ্রামটাও পেয়ে গেলাম। রহমতপুর গ্রাম পাওয়ার পর তারপরে আমি এই লোকটার কবরস্থ করলাম, কিন্তু এই লোকটার কি গুণ ছিল, এই লোকটা কি আমল করতে এমন আমাকে নাম দইরা
বলা হলো ইমাম গাজ্জালী রহমতপুর গ্রামের ভিতরে একজন মানুষ আব্দুর রহমান ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো মানুষ নাই, তুমি সেখানে চলে যাও। এই লোকটা কি আমল করলো? এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যিনি মারা গেছেন তার আপনজন আপনারা কে আছেন? তার সন্তান আসলো, আবার সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা তোমার বাবার নাম কি? আবার ওই মাইয়াত মৃত ব্যক্তির সন্তান বলল, আমার বাবার নাম আব্দুর রহমান। আবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির ভিতরে আরো জানার জন্য অনুপ্রেরণা জেগে গেল। নাম বলা হলো আব্দুর রহমান, তাও তো ঠিক আছে, নাম আব্দুর রহমান। এবার জিজ্ঞেস করলেন তার সন্তানকে, বাবা তোমার আব্বা কি আমল করতো বলো? এবার ওই মৃত ব্যক্তির সন্তান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার সন্তান বলতেছে, আমার বাবা তেমন কোনো আমল করতো না, আমার বাবা জংলা থেকে কাঠ নিয়ে বাজারে বিক্রি করতো, আমার বাবা বাজারে থেকে শুকনা কাঠগুলি বিক্রি কইরা চাউল ডাউল যাই টাকা হতো বাড়িতে নিয়ে আসতো। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই মৃত ব্যক্তির আব্দুর রহমানের বাড়ির দিকে রওনা হলেন, বাবা চলো তোমার মায়ের কাছে যা জিজ্ঞেস করি। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন উনার বাড়িতে যাইয়া পর্দার আড়াল থেকে এবার ডাক দিলেন, বোন আপনার স্বামী এমন কি আমল করেছে আমাকে একটু বলবেন? এবার চোখের পানি ছেড়ে দিয়ে ওই মৃত ব্যক্তির স্ত্রী বলে, হুজুর আমার স্বামী তেমন কোন আমল করে নাই, আমার জানা নাই তেমন কোন আমল। গরিব মানুষ আমরা এই জংলার ভিতরে থাকি, আমার স্বামী আমাদের খাবার দাবার জোগাড় করার জন্যে এই জংলা থেকে শুকনা কাঠগুলি দিনের বেলায় কোড়ায় কোড়ায় বুঝা বাইন্দা বাজারে নিয়ে যেত। এবার বাজারে নিয়ে যায় বিক্রি করতো, যাই পয়সা হতো টাকা হতো, ওই টাকা পয়সা গুলা দিয়া চাউল ডাউল কিনা নিয়ে আসতো। চাউল ডাউল কিনা নিয়ে আইসা আমার স্বামী আমার কাছে দিত, আমি ওইগুলা রান্না বান্না করতাম, আমার স্বামী সুন্দর করে গোসল করতেন, আমার স্বামীও খানা খাইতেন, আমার সন্তানেরাও খানা খাইতেন। খানা খাওয়ার পরে আমরা যখন ঘুমায়া যাইতাম, রাত যখন গভীর হয়ে যাইত, আমরা যখন ঘুমায়া যাইতাম, হুজুর আমার স্বামী ওই যে দেখেন ওই পাশের রুমের মধ্যে একটা কাঠ বাঁধা আছে, ওই কাঠের মধ্যে কি যেন কাগজ দিয়া পেঁচানো আছে, আর কাগজ দিয়া কি যেন পেঁচানো আছে, ওই কাগজ দিয়া পেঁচানো, কাপড় দিয়া পেঁচানো, ওইটা ভার করতো। আমি অনেক সময় দেখতাম বের করার পরে ওইটা থাক থেকে নামায়া বের করার পরে যখন রাত গভীর হয়ে যাইত, লেখাপড়া জানতো না, ওইটা বের করে একবার বুকে জড়ায়া ধরতো, আবার চুমা খাইতো, আবার বুকে জড়ায়া ধরতো, আবার চুমা খাইতো। এমন করে করে আমার স্বামী হাউমাউ করে কান্না করতো, তার চোখের পানিগুলি টপ 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 করে ঝরনার ফুটার মতো ভেবে পড়তো। আমার স্বামী এমন করে কান্না করতো, এমন করে কান্না করতো। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই খাট থেকে, আমি ওই তাক থেকে ওইটা নামাইলাম, এবার আমি কাপড়টা সরাইলাম, কাপড়টা সরা দেখি এইটা দুনিয়ার আর কোন কিতাব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কালামুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বার আমার বন্ধুরা আমার, এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনুল কারীম নামায়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাঠুরিয়া
সে যে কোরআনুল কারীম পড়তে পারতো না, অথচ কোরআনুল কারীমের আয়াতের উপরে হাত বুলায়া বুলায়া বলতো, এ ভি মৌলা কা কলম হ্যায়, এ ভি মৌলা কা কলম হ্যায়। এটা পবিত্র কোরআনুল কারীম, এইটা মৌলার কালাম। আমি তাকায় দেখি কোরআনের পৃষ্ঠার উপরে, কাগজের উপরে তার আঙ্গুলের ছাপ পড়ে গেছে এবং চোখের পানিগুলি ওই কোরআনের পৃষ্ঠার উপরে পড়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সে পবিত্র কোরআনুল কারীম পড়তে না পারে, পবিত্র কোরআনুল কারীম যদি পড়তে না পারে, তারপরেও আল্লাহর কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মোহাব্বত করে ওলির খাতায় নাম লেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি বানায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। अतन से हम क्या करूँगा, मदरसा है अतन अपना, मरूंगी हम कुरानों पर और कहूँगा कफन अपना। अतन से हम क्या करूँगा, मदरसा है अतन अपना, मरूंगी हम कुरानों पर और कहूँगा कफन अपना। দেখেন আল্লাহর কালাম কোরআনকে মহাব্বত করার কারণে কোরআন পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানায় নিছেন, কিন্তু আমরা এত কপালপুরা, আমরা এত কপালপুরা, বর্তমানে আমরা কোরআন শরীফ ভুলেও দেখি না আমাদের বাসার ভিতরে। ভাইয়ারা আমার, বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এমন মডার্ন যুগে, ডিজিটাল যুগের ভিতরে প্রথম যে রিসিপশন, প্রথম রুম, এটাকে কি রুম বলে বলেন? এটাকে কি রুম বলা হয় আত্মীয় স্বজন গেলে? আগে ছিল তো রুম কাছারি ঘর, এখন হইছে গেস্ট রুম, ঠিক না? গেস্ট রুম কত পরিবর্তন হলো। আগে ছিল প্রথম ল্যাট্রিন, তারপরে টয়লেট, তারপরে কি অ্যাটাচ বাথরুম, এখন আবার ওয়াশরুম। কত পরিবর্তন হলো এই ঘর। দেখেন আপনি প্রথম ঘরের ভিতরে যেখানে আপনার গেস্ট রুম, গ্যাস রুমের যে জায়গাটা লাইটিং, ভিতরে ঢুকলেই তাকালেই যেখানে আপনার ফ্লো চোখ পড়ে, ওই জায়গায় দেখা যায় কি দেখা যায় সেখানে বলেন? ওই জায়গার ভিতরে দেখা যায় কোরআন থাকার প্রয়োজন ছিল, ওই জায়গার ভিতরে কোরআন নাই। ওই জায়গার ভিতরে রেখে দিয়েছি আমরা কি বলেন? কি রাখছি? টিভি রেখে দিয়েছি আমরা টিভি ওখানে রেখে দিয়েছি। এই জন্য আমরা কপালপুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মোহাব্বত করলে পরে আল্লাহ যদি এত মর্তবা বাড়ায় দেয়, একটু চিন্তা করেন, গভীরভাবে একটু চিন্তা করার চেষ্টা করেন। আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, নবীজি বলেছেন পবিত্র কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একবার আলিফ বলার কারণে 10টা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ। আল্লাহর পয়গম্বর বলেন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে তার আমল নামায় 3 দশে 30টা নেকি ফেরেশতারা লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যে বর্তমান জামানার ভিতরে কোরআন আমরা ছেড়ে দিয়েছি বিদায় আমরা আজকে লাঞ্ছিত এবং বঞ্চিত, অপমানিত। কারণ হচ্ছে দেখেন আমরা কেমন কপাল পোড়া। আমার সন্তান অন্য লাইনে চলে যায়, কারণ হচ্ছে কি বর্তমানে এই যে টিভি আর যে সংস্কৃতি, অপসংস্কৃতির কারণে ছেলেমেয়েরা আজকে বেশি নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? বেশি নষ্ট হচ্ছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফার্সি কবি বলেন, মাস্টারহা নজামে লড়কু কি শামালাত দেখিয়ে उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है, पढ़ते नहीं यासीन है।
বাবা মারা যায়, আমি যদি মারা যাই, আমার সন্তানকে যদি আমি পবিত্র কোরআনুল কারীমটা যদি আমি শিখাইতাম, তাহলে এটাই তো করতো আমার সন্তান। আমার দিকে তাকান, এটাই তো করতো আমার সন্তান। আমার মৃত্যুর সময়ে আয়েশা আমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। আর মৃত ব্যক্তির কাছে আয়েশা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার মৃত্যুর আযাব কম হয়। বলেন আল্লাহু আকবার। কিন্তু বর্তমানে আমরা আমাদের সন্তানের হাতে কোরআন তিলাওয়াত না শিখায়া, কোরআন হাতে তিলাওয়াত না দিয়া আমরা তুলে দিয়েছি টাচ মোবাইল। কি মোবাইল বলেন? টাচ মোবাইল। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা কবি বলেন, মাস্টার হ্যাঁ নজামে লড়কু কি শামালাত দেখিয়ে, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। আপনি মারা যাচ্ছেন, আপনার সন্তান খবর পেল, খবর পাওয়ার পরে আপনার সন্তান আসলো, আপনার সন্তান আয়েশা সূরা ইয়াসিনটা পড়বে না। সূরা ইয়াসিন না পড়ে কি করবে জানেন? কেন তুলে দিয়েছেন তো আপনি মোবাইল। আয়েশা কি করবে? কোরআন তিলাওয়াত তো করবে না। আয়েশা কি করবে? আয়েশা ছবি তুলবে, ফটো তুলবে, আর গুনার কাজ করবে। ঠিক কিনা বলেন? গুনার কাজ করবে। কয় বাবা মারা যায়, ছবিটা উঠায় রাখি, কোরআন হাতে সন্তানের তুলে দেন, তাহলে আপনার এই সন্তানটা কোরআন তিলাওয়াত করবে আপনার মৃত্যুর সময়ে এবং কালেমা তালকিন করবে। আর মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে কবরে নামায়া আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওই দোয়াটা। কোন দোয়াটা? ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান আপনাকে কবরে নামায়া আপনার জন্য যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা ছোট্ট সময়ে কত কষ্ট করেছেন। মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, আমি যখন ছিলাম, মা আমাদের জন্য কেমন কষ্ট করেছেন বাইরে একটু চিন্তা করুন। ছোট্ট সময়ে এবং মায়ের গর্ভে যখন ছিলাম, মার গর্ভে থাকা অবস্থায় মার পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, মার পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়। মার গর্ভে ছিলাম, মা পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়েছে, মা পানি পান করে কলিজা ঠান্ডা করবে, এমন অবস্থার ভিতরে মা পানিটা মুখের মধ্যে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছি। মার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে, মা পানিটা পর্যন্ত পান করতে পারে নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকা, এর ভিতরে কোনো শুভা সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিবে যারা মুত্তাকিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, এই কোরআন কোথায় থেকে এসেছে? এই কোরআনটা এসেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাদের কল্যাণের জন্যে এই কোরআন মোমেনদের জন্যে পথ দেখানোর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর এই কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনটা এত দামি কোরআন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা সাইকুল হাদিস মুফাসসিরে কোরআন হওয়ার পর তারপরে অনেক দিন দীর্ঘদিন বন্ধু বান্ধবেরা খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় না কোথায়। তারপর খোঁজ খবর নিয়ে তার বাড়িতে যে জিজ্ঞাসা করা হলো উনি কোথায় আছেন। জিজ্ঞাসা করার পর বাড়ির লোকেরা ওনার আপনজনেরা বলল উনি অজপাড়াগ্রাম প্রত্যন্ত অঞ্চল অমুক জায়গার ভিতরে আছেন, ওইখানে উনি একটা মাদ্রাসা করেছেন। আবার তার বন্ধুরা খুঁজতে খুঁজতে ওই জায়গায় গেলেন। ওই জায়গায় যা দেখেন বড় কোনো মাদ্রাসা না, ছোট্ট একটা মক্তব মাদ্রাসা। ওখানে উনি পবিত্র কোরআনুল কারীমের তালিম দেন, মানে মক্তব পড়ান। আবার বন্ধু বান্ধবেরা মিলে জিজ্ঞেস করে, বন্ধু তুমি সাইকুল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করেছে, তুমি একটা বড় প্রতিষ্ঠানে খেদমত করতে পারতা, কিন্তু বড় প্রতিষ্ঠানে খেদমত না করে তুমি এখানে মক্তব পড়াও, কোরআন পড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা উনি বলেন, আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাকে এখানে থাকতে বাধ্য করেছে। আমি 40 বছর যাবত এইখানে পবিত্র কোরআনুল কারীমের তালিম দিয়ে থাকি। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি এমন একটা হাদিস পাই নাই যেই হাদিসের ভিতরে আছে যে হাদিস শিখেছে এবং অপরকে শিক্ষা দেয় সে উত্তম। নবীজির একটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি, জমিনের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম শ্রেষ্ঠ, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্যে আমি এখানে ছোট ছোট কচি কাঁচা কমলমতি বাচ্চাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তালিম করাই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। না 3 দিন না 4 দিন না, সপ্তাহের পর সপ্তাহ মা কোনো কিছুই খাইতে পারে নাই এবং পান করতে পারে নাই। জনম দুঃখী মা ছাড়া এই কষ্টটা আর কেউ বলতে পারবে না। আল্লাহর কাছে হাত উত্তোলন করে আপনার সন্তান কোরআন শিখাইলে বলবে, আল্লাহ আমার মা আমাকে পেটে নিয়া এমন কষ্ট করেছে, রব্বুল আলামিন আমার মাকেও যেভাবে লালন পালন করেছেন কষ্ট করে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকেও তুমি জান্নাত দিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে। আর এই কথাগুলি যদি উলামায়ে কেরাম বলে, কয় উলামায়ে কেরাম কি বুঝে? মানুষ উলামায়ে কেরামের কাছে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা সাদিকিন, সিদ্দিকিন সত্যবাদীদের কাছে যাও। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছেন নবীর আমার ওয়ারিস। এখন উলামায়ে কেরাম যদি কথা বলে, মানুষ বলে কি বলে জানেন? মানুষ বলে কি বুঝে এরা? আরে এদের মাথায় কি আছে, এরা বুঝে কি? এমনটাই তো বাস্তব বর্তমান সমাজে, বলে না? বর্তমান সমাজের ভিতরে এমনটাই বলে, এমনটাই কিন্তু বলে যে এরা কি বুঝে, হুজুররা কি বুঝে? খালি বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা, আর মানুষের বাড়ির দাওয়াত খাওয়া। আরে বেটা, মানুষের বাড়ির দাওয়াত খাওয়া, তুমি তো বিসমিল্লাহ জানো না, কোনো কিছুই জানো না। বার আমার একটা গল্প শোনাই। উলামায়ে কেরামের কাছে আসমানের জ্ঞান, লৌহে মাহফুজের জ্ঞান, এই কোরআন এটা আছে, জমিনের জ্ঞান আছে, মাটির নিচের জ্ঞান আছে। বলেন সুবহানাল্লাহ। এক বাদশা বলছে, আমাকে যদি কেউ কোনো নতুন কথা শোনাতে পারো তাহলে
আমার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিব। এবার লোকেরা সুবর্ণ সুযোগ, বাঙালি তো আরো মানে সুবর্ণ সুযোগ, মাগনা পাইলে আলকাতা লঙ্গি দিয়া নেয়, নেয় না? কি বলেন, নেয় না? মাগনা পাইলে পড়ে, ফিরিতে পাইলে আলকাতাও নেয়, লঙ্গি নষ্ট হোক। তো বাদশা বলছে আমার রাজ্যের অর্ধেক দিয়া দিব আমাকে যদি কেউ কোনো নতুন কথা শোনাতে পারো। কি কথা বলেন? নতুন কথা। এবার লোকেরা সুবর্ণ সুযোগ নেয়ার জন্যে লাইন ধরেছে সকাল থেকে। এখন যে কথাই বলে বাদশার সামনে, কয়টা জানি। রাস্তা দিয়ে একজন হুজুর যায়, কয় ভাই এখানে এত লোকজন কেন, কারণ কি, কি বিষয়? কয় আপনি জানেন না, এখানে আপনার কাজ না, আপনি যাই নাও কোনো দরকার নেই। মৌলভী সাহেব আপনি মসজিদে ইমামতি করেন, সেখানে যান, ওইটাই করেন আপনি। এখানে জ্ঞানী গুণী বড় বড় ব্রেনি যারা, তারা এখানে আসছে সিরিয়াল দেওয়ার জন্য, এখানে আপনি এটা জেনেই কি করবেন? বলে ভাই বলেন না এত লোক কিসের? কয় এখানে বাদশা ঘোষণা করে দিয়েছে তাকে যদি কেউ নতুন কোনো কথা শোনাতে পারে তাহলে তার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিবে। কয়টা কোনো ব্যাপারই না। এখন এই কথা শুই না লোকেরা বলে আপনি সামনে যান মিয়া, কত মানুষ আসছে আর যাচ্ছে, নতুন গল্প নতুন কথা কেউ শোনাতে পারে না, আর আপনি আইসে বলতেছেন এটা কোনো ব্যাপারই না, এই সামনে যান, ঠেলে দেন তো, এই হুজুরের সামনে দাও। যখন এই কথা বলছে তখন সামনে হুজুরকে দেওয়া হলো। এবার রাজার সামনে, হ্যাঁ হুজুর বলেন আপনি কি শোনাতে চান? তখন হুজুর বলল যে আপনাকে কেউ যদি নতুন কথা শোনাতে পারে তাহলে আপনি নাকি আপনার রাজ্যের অর্ধেক দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিব। সত্য বলছেন তো? হ্যাঁ সত্য বলছি না, মানে নতুন কথা আমাকে কেউ শোনাতে পারলে আমার রাজ্যের অর্ধেক আমি তাকে দিয়ে দিব। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার হুজুর বলে, দেখেন হুজুরদের কেমন ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাকে বলে শুনেন আপনার দাদার নাম কি? আমার দাদার নাম অমুক। কয় আপনার দাদার কাছে আমার বাবায় 100 কোটি টাকা পাইতো। কত কোটি টাকা বলেন? 100 কোটি টাকা। এখন যদি বাদশা বলে যে হ্যাঁ আমি এটা জানি, এখন যদি বলে আমি জানি এটা, তাহলে তার 100 কোটি টাকা দিতে হয়। আর যদি বলে যে না জানি না, না এটা তো আমি জানি না, তোমার বাবাই আমার দাদার কাছে 100 কোটি টাকা পাইতো, এটা আমি জানি না, এটা যদি বলে তাহলে রাজ্যের অর্ধেক দিতে হয়। তাহলে দেখেন ওলামায়ে কেরাম আলেমদের কাছে কেমন জ্ঞান, কবরের নিচের জ্ঞান ওলামায়ে কেরামের কাছে আছে। এটার কারণ হচ্ছে কোরআন থাকার কারণে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মর্দে মুসলমান हो तू मर्द मुसलमान, सच्चा मुसलमान हो तू सच्चा मुसलमान, ज़बान में कलमा हसीने में कुरान, ज़बान में कलमा हसीने में कुरान, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জবানে কালেমা সিনার ভিতরে কোরআনকে ধারণ করেন। এই কোরআনটা এত দামি, লাউহে মাহফুজের কালাম। দুনিয়াতে এমন কোন কিতাব নাই যেই কিতাবটা 8 বছরের একটা মানুষ তার সিনার ভিতরে ধারণ করে মুখস্থ রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এমন একটা কালাম, এই কালাম এই কিতাবটা 8 বছরের একটা বাচ্চা তার সিনার ভিতরে ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। 6666টা আয়াত 8 বছরের নাবালেগ একটা বাচ্চা তার সিনার ভিতরে ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীম শিখব তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সবাই এই পবিত্র কোরআন শিক্ষা দিয়ে, আপনারা অন্য শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই, তার সিনার ভিতরে ঢুকায় দেন আল্লাহর কালাম, তাহলে
আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়তে পারবে, না হয় আপনি মারা গেলে আপনার সন্তান আইসা আপনার জানাজার নামাজের পড়াবে দূরের কথা, ওযুটাই করতে পারবে না ঠিক মতো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? এই জন্যে পবিত্র কোরআন আমাদের ধরতে হবে, কোরআন শিখতে হবে। প্রথমত কোরআন শিখার জন্য নবীজি বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন শিখব, তারপরে আমরা কোরআন পড়ব এবং কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। এই ওয়াদা আমরা সবাই করে। হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। ওয়াদা করেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো সুযোগ এবং তৌফিক হেদায়েত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আসমানের নিচে আর জমিনের উপরে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মাসুম বাচ্চাদেরকে নিয়ে, তালেব ইলমদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, রব্বুল আলামিন বৃদ্ধ ও মানুষদেরকে নিয়ে হজ বাইতুল্লাহ রব্বুল আলামিন তোমার ঘর জিয়ারত করেছি। আল্লাহ তাআলা রব্বি করিম এমন তোমার বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন কাঙাল মিসকিনের মতো আর ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় তোমার দেওয়া দুইখানা হাত বাড়িয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার রহমতের দরজা থেকে ফিরা দিও না, ঘুরা দিও না। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ফিরা দাও, ঘুরা দাও, বলো না তোমার গুনাহগারী বান্দা কার দুয়ারে যাইয়া ক্ষমা ভিক্ষা চাইবে। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দুয়ার হাদিয়া তোমার বন্ধুর রওজা মোবারকে সোনার মদিনায় মদিনা তারে পৌঁছে দাও। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত যতগুলি মুমিন মুমিনা অন্ধকার কবরে তাদের রূহ মুবারকে আমাদের দুয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে যারা হাত উত্তোলন করেছেন রব্বুল আলামিন, আমাদের মাঝে এমন কেউ নাই, আমাদের আপনজনকে আমরা হারাই নাই। রব্বুল আলামিন, ইয়া হাম সব মুসাফির হ্যায় উহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे भी रवाना, कोई आगे रवाना है
कोई पीछे भी रवाना। রব্বুল আলামিন আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। রব্বুল আলামিন আজকে রাতে এখানে বসে আছি, এমনও হতে পারে রব্বুল আলামিন আমার জীবনের শেষ গোসলটা যে পানি দিয়া করানো হবে, ওই পানিটা মোটর দিয়া টাঙ্কির ভিতরে উঠে গেছে। রব্বুল আলামিন আমার জীবনের শেষ গোসলটা যে সাবান দিয়া করানো হবে, ওই সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে দোকানে চলে আসছে। রব্বুল আলামিন আমার এই পোশাক খুলে রব্বুল আলামিন কাফনের কাপড় যে পরানো হবে, ওই কাফনের কাপড় রব্বি কারীম ফ্যাক্টরিতে তৈরি হয়ে দোকানে চলে আসতে পারে। আল্লাহ আজকে এমন সময় এখানে বসা, রব্বুল আলামিন আগামী দিন এমন সময় কবরে একা হয়ে যেতে পারি। রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহকে সবাই ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যত গুনাহ সগীরা কবিরা শিরকি বেদাতি প্রকাশ্যে গোপনে আল্লাহ রব্বুল আলামিন করেছি, তোমার গফফার গফুরুর রহিম নামের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা কত কষ্ট করেছেন, আমাদের মা জনম দুঃখিনী মা। রব্বুল আলামিন আমরা যখন পেটের মধ্যে ছিলাম, রব্বি কারীম মা আমাদেরকে পেটে নিয়া রব্বি কারীম চোখ ভরে ঘুমাতে পারি নাই। পেটটা মাবুদ মাওলা বড় হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। রব্বুল আলামিন মা খানার প্লেটটা হাতের মধ্যে নিল, মা ক্ষুধার্ত মুখের মধ্যে লুকমাটা দিল। মায়ের পেটে দেখেই মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে, খানাটা পর্যন্ত খেতে পারে নাই। রব্বুল আলামিন ওই মা যাদের আজকে অন্ধকার কবরে, রব্বি কারীম আল্লাহ আমাদের মায়ের কবরটা কি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার ভাই হাজী সাহেব রব্বুল আলামিন মোহাব্বত করে আল্লাহ বসে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন রব্বি কারীম আল্লাহ তোমার ঘর জিয়ারত করেছে। আল্লাহ রব্বি কারীম আমার ভাই অসুস্থ, সুস্থতার বড় নিয়ামত দান করে দাও আল্লাহ। আমরা যারা অসুস্থ, সুস্থতার বড় নিয়ামত দান করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা হয়রানি পেরেশানি বালা মুসিবতের ভিতরে আছি, রব্বুল আলামিন আমাদের বালা মুসিবতগুলি দূর করে দাও আল্লাহ। যেই দিন মালিকুল মউত আজরাইল আসবে, ওই দিন ইমানের সহিত মৃত্যু নসিব করি আল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে আমি তোমার রহমতের কুলে তুলে দিলাম আল্লাহ। আয় রব্বুল আলামিন যে মাবুদ মাওলা কোরআন আল্লাহ তুমি নাজিল করেছো তোমার বন্ধুর উপরে, আল্লাহ কোরআন সম্পর্কে আমি নগণ্য গোলাম আলোচনা করলাম। আল্লাহ কোরআন পড়ার, কোরআন তিলাওয়াত করার শিখার রব্বুল আলামিন আমাদেরকে মাবুদ মাওলা কোরআন পড়ার দান করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল কর আল্লাহ। রব্বুল আলামিন তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? তুমি তাকায় দেখো তোমার বান্দারা কেমন করে বিনয়া বিনয়া কান্দে আল্লাহ। তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দিয়েছ আল্লাহ। আশা ভরসা নিয়ে হাত নামাইলাম। ওয়াফাউ বিদামরি আল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া আখিরি কালামুল্লাহি ইনদাল মাউত। সবাই পড়ি জবানটা খুলে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।